السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العلي العظيم. تو مرد مسلمان ہو، تو مرد مسلمان، تو مرد مسلمان ہو، تو مرد مسلمان. ایک ہاتھ میں تلوار ہو، ایک ہاتھ میں قرآن. ایک ہاتھ میں تلوار ہو، ایک ہاتھ میں قرآن. تلوار بکٹ ہوتے نکل، تلوار بکٹ ہوتے نکل میدان اسیر. تلوار بکٹ ہوتے نکل میدان اسیر. دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر. دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বাগান, জান্নাতি জলসা, এরকম একটা পবিত্র জায়গায় এনে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে এসে সমবেত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে রব্বে পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে 114টি সূরার 111 নম্বর সূরা সূরাতুল লাহাব তিলাওয়াত করেছি। এই সূরাতুল লাহাবের মধ্যে 5টি আয়াত রয়েছে। আয়াত সংখ্যা কতটি বলেন? 5টি আয়াত। এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টি আয়াতের প্রথম 3টি আয়াত বিশ্বনবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আল্লাহ বলেছেন, এবং পরের 2টি আয়াত সেই আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আবু জাহেল তিনি একজন কাফের ছিলেন, ফিরআউন সেও দিন বিরোধী ছিলেন, কাফের ছিলেন, নমরুদ সেও দিন বিরোধী ছিলেন, কাফের ছিলেন, কিন্তু তাদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সূরা নাজিল করেন নাই। কিন্তু এই আবু লাহাব কেমন কাফের ছিলেন যার কারণে আল্লাহ তার নামে একটা সূরাই নাজিল করেছেন। ইনশাআল্লাহ প্রেক্ষাপটটা জানার আমরা চেষ্টা করব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার মধ্যে দীর্ঘ 40 বছর তিনি নবুয়তের দায়িত্ব যখন পাননি, 40 বছর পর
বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। সূরাতুশ শুআরা 241 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আল্লাহর রাসূল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আপনার নিকটস্থ যে আত্মীয় স্বজন রয়েছে, ওই আত্মীয় স্বজনদেরকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে যখন উপদেশ পেয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম, বনু আব্দে মানাফ এবং তার চাচারা যারা ছিল, তৎকালীন মক্কার যত লোকজন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলো, হে আব্দে মানাফ, হে বনু হাশিম, হে চাচা আবু জাহেল। এভাবে সকল মানুষকে যখন ডেকে সমাবেত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা গিয়ে সকলে সাফা পাহাড়ের নিকটবর্তী স্থানে অবস্থান করেন। কি পাহাড় বলেন? সাফা পাহাড়। যারা হজ করেছেন, সাফা মারওয়া আছে না, সাই করে যেখানে, সেই সাফা পাহাড়ের নিকটবর্তী স্থান নিয়েছেন। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটু উঁচু জায়গায় দাঁড়ালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে riwayat এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে নাম ধরে ধরে ডেকে বললেন, হে মক্কাবাসী, আমি যদি আপনাদেরকে আজকে একটি ঘটনা শোনাই, সেটা হচ্ছে আমরা যেই সাফা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, এই সাফা পাহাড়ের পিছনে অশ্বরোহী অস্ত্রের সাজ সরঞ্জাম নিয়ে আপনাদের উপর হামলা করার জন্য এই সাফা পাহাড়ের পিছনে তারা দাঁড়িয়ে আছে। আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আরবদেরকে বললেন, আবু জাহাল, উতবা, সাইবা যত বড় বড় কাফেররা ছিল সবাই এক বাক্যে এক আওয়াজ তুলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি দীর্ঘ 40 বছর এই আরবের মধ্যে ছিলাম, আজ পর্যন্ত তোমার পবিত্র মুখ থেকে একখানা মিথ্যা কথা বের হয়নি। চিল্লায়া বলল আল্লাহু আকবার। কাফেররা সবাই এক বাক্যে আওয়াজ তুলল, তুমি যেহেতু মিথ্যা কথা বলো না, সুতরাং এই জন্য তোমাকে মক্কার মানুষেরা উপাধি দিয়েছিল সাদিক, সত্যবাদী। সুতরাং তুমি যদি বলো এই সাফা পাহাড়ের পিছনে শত্রুরা অশ্বরোহীরা তাদের অস্ত্রের সাজ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের উপর হামলা করার জন্য, তাহলে তোমার কথাই সঠিক। আমরা এক বাক্যে বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তারা তো আমার কথা বিশ্বাস করতেছে, সুতরাং এই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিসালাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নবুয়তের দাওয়াত তাদের মাঝে পৌঁছে দেই, হয়তো তারা গ্রহণ করবে, বিশ্বাস করবে। এই চিন্তাধারা মাথায় নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত মুবারক তাদেরকে শোনায় দিলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে আরবরা, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমরা যদি আল্লাহ তাআলাকে না মানো, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিসালাতে বিশ্বাস না করো, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদে স্বীকার না করো, তোমরা যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল হিসেবে না মানো, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য ওই আযাবিন শাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে ডেকে বললেন, হে চাচা আবু তালেব, আপনি যদি বিশ্বাস না করেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ আযাব যখন সামনের দিকে আসতে থাকবে, তখন আমি কোনো উপকার করতে পারবো না। অন্য আরেকজনকে ডেকে বলল, হে ভাই, ওই কিয়ামতের ময়দানে আমি কোনো তোমার উপকার করতে পারবো না। এইভাবে বলতে বলতে যখন তার চাচা আবু লাহাবের নিকট আসলো এবং বলল, চাচা আবু লাহাব, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর মুখোমুখি যখন হয়ে যাবা, আল্লাহর শাস্তির মুখোমুখি যখন হয়ে যাবা, তখন সেটার পক্ষে আমি কোনো সাক্ষী প্রদান করতে পারবো না। আবু লাহাব যখন এই কথা শুনতে পেল, আবু লাহাব চিল্লা বলে উঠল, তাব্বাল্লাকা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ধ্বংস হয়ে যাবে? আলিহাদা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেবা? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার দ্বীন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। যখন আবু লাহাব এই বাক্যগুলো উচ্চারণ করলো, রিসালাতের মালিক যিনি, নবুয়তের মালিক যিনি, যিনি নবুয়ত দান করেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আবু লাহাব, আমি নবীকে নবুয়ত দিয়েছি, আমি নবীকে বলেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনকে দ্বীনের পথে দাওয়াত দেন, দ্বীনের জন্য ভয় দেখান। আমার রাসূল যখন আমার কথা পালনার্থে তোমাদের কাছে গিয়েছে, তোমরা আমার রাসূলকে ধ্বংস হওয়ার বদদুয়া করো। সাহস তো কম না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহর গজব সাথে সাথে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহর গজব। আল্লাহ বলেন, আমার বন্ধু কি তুমি ধ্বংস হতে বলো? তুমি নিজে ধ্বংস হও। তারপরে পরের আয়াত আল্লাহ নাযিল করেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ যা রয়েছে এবং তোমার উপার্জন যা রয়েছে তা তোমার কোনো কাজে আসবে না। উপার্জন বলতে এখানে সন্তান বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সন্তান বোঝানো হয়েছে, যে তোমার সন্তান এবং ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন এই বাণীগুলো শুনে নিজে প্রচার করতেছে, আবু লাহাব যখন শুনলো, তার মেজাজ গরম হয়ে গেছে যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের বিরুদ্ধে সূরা নাযিল করতেছে, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানালেন, সায়াসলা নারান যাতা লাহাব, শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে আবু
লাহাব ধ্বংস হবে এবং তার 2 হাত ধ্বংস হবে এবং তার সন্তানাদি ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্তই শেষ নয়, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে নারন রাতা, আগুনের মধ্যে। আগুনটা কেমন হবে আল্লাহ তাও জানায় দেন। লাহাব লেলিহান অগ্নিকুণ্ড, লেলিহান অগ্নিশিখার মধ্যে অচিরেই আবু লাহাব প্রবেশ করবে। আল্লাহর গজব। শুধুমাত্র এ পর্যন্তই শেষ নয়, যখন এই কথাগুলো আবু লাহাব শুনতে পেল এবং আবু লাহাব গিয়ে বাসায় বলল তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর নাম ছিল আরওয়া বা আওরা। তার স্ত্রী এই কথাগুলো শুনে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গেল এবং হাতের মধ্যে একখানা পাথর নিয়ে সেই মুহাম্মদকে মারতে যাবে। কেননা মুহাম্মদ তার বিরুদ্ধে কথা বলেছে, মুহাম্মদ তার বিরুদ্ধে লিখেছে, সে মুহাম্মদকে মারতে যাবে। তার স্ত্রী যখন আওরা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাওয়ার জন্য সেই পাথর নিয়ে রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মধ্যে বসা, সাথে তার বন্ধু আবু বকর ছিলেন এবং কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ করে ওই মহিলা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সে আমাদের বিরুদ্ধে কথা লিখেছে, সে আমাদের ধ্বংসের জন্য দোয়া করেছে। তোমার বন্ধু মুহাম্মদকে যদি এখন পাইতাম হত্যা করে ফেলাইতাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাশেই বসা। কোথায় বসা? পাশেই বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে তাকায় বসে যে পাশে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে কিছু বলতেছে না, আমাকে শাসাচ্ছে কেন? তিনি কিছু বলতেছে না। ওই মহিলা ছিল ঝগড়াটে মহিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাতা ভাষা করে সে চলে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পাশে বসা, সুতরাং সে আপনাকে কিছু না বলে শুধুমাত্র আমাকে আপনার মারার কথা বলে গিয়েছে, এর কারণটা কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আবু বকর, যেই আল্লাহ ওই আবু লাহাবের বিরুদ্ধে আমার কাছে আয়াত নাযিল করেছেন, এই সাধারণ একটা মহিলা কেন, সারা বিশ্ব যদি এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, এই সারা গোটা বিশ্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাতে করে কোরআনওয়ালা যে ব্যক্তিরা থাকবে, তাতে করে হাদিসওয়ালা যে ব্যক্তিরা থাকবে, এবং কোরআন এবং হাদিসের কোনো কিছুই তারা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতে পেলেন ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছিল, তার বিরুদ্ধেও তো কিছু ব্যবস্থা নেওয়া লাগে। ওই যে 3টা আয়াত শেষ হলো সূরা লাহাবের, আর বাকি কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। মোট আয়াত কয়টা? 5টা। মনে থাকবে? আপনাদের মনে থাকলে আমি সব বলবো, আপনারা সব বলবেন। সূরা লাহাবের আয়াত কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। আবু লাহাবের পক্ষে, মানে আবু লাহাবের জন্য আল্লাহ যে লানত দিয়েছিলেন সে আয়াত কয়টা? 3টা। এবং বাকি থেকে কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানা দেন, রাসূল ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। হে আল্লাহ রাসূল, আপনি জানা দেন শুধুমাত্র আবু লাহাব যে লেলিহান অগ্নিকুণ্ডের মধ্যে নিপতিত হবে, শুধুমাত্র এটাই নয়, বরং তার স্ত্রী তার গলার মধ্যে রশি লাগাইয়া ওই কিয়ামতের ময়দানে তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ শাস্তি। ওই যে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছিলেন আল্লাহ
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার সন্তান কোনো কাজে আসবে না। সময় মাত্র 5 মিনিট আছে, আমি সংক্ষিপ্ত রূপে বাকি তাফসীরটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই সন্তান যে কাজে আসবে না, সে আবু লাহাবের 2টি সন্তান ছিল। বলেন কয়টি? 2টি। একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। আবু লাহাব অনেক সম্পদশালী ছিলেন। শাম দেশে তারা ব্যবসার উদ্দেশ্যে রওনা করেন। কোন দেশে? শাম দেশে। আবু লাহাব চিন্তা করলেন তার শরীরটা খারাপ, শাম দেশে তখন ব্যবসায় যাচ্ছেন, তার সন্তানকে ওই ব্যবসায়ীদের সাথে পাঠালেন আমির হিসেবে, নেতা হিসেবে, যে আমার ব্যবসা, এই নেতা হিসেবে আমার ছেলে যে উতাইবা রয়েছে, এই উতাইবা এই ব্যবসাটাকে সামলাবে। শাম দেশের উদ্দেশ্যে যখন আবু লাহাবের সন্তান তার ব্যবসার দলবল নিয়ে রওনা, পথিমধ্যে এক জায়গায় তারা তাঁবু স্থাপন করল, সেখানে রাত্রি যাপন করবেন। হঠাৎ করে সে আবু লাহাবের পুত্র উতাইবা জঙ্গলের দিকে নজর করে দেখে একটি বাঘ তার দিকে তাকিয়ে আছে। তখন আবু লাহাবের পুত্র চিন্তা করলো, এই বাঘটি কেন আমার দিকে তাকিয়ে আছে? হঠাৎ করে তার মাথায় সিদ্ধান্ত চলে আসলো, তার মাথায় চলে আসলো ওই পেছনের কথা যে আল্লাহর রাসূল বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর রাসূল বলেছিলেন এই আবু লাহাবের যে সন্তান হবে, এই সন্তানও কোনো কাজে আসবে না, তারাও ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা যখন তিনি করলেন, তখন তাদের ব্যবসায়ী যে সহপাঠীরা ছিল তাদের কাছে বলল, হে ভাই, ওই বাঘ থেকে আমাকে বাঁচান। তখন ব্যবসায়ীরা চিন্তা করলো, আমাদের নেতার ছেলেকে যদি বাঁচানো যায় তাহলে হয়তো আমাদের ব্যবসা ভালো চলবে। এই জন্য তাদের নেতার ছেলেকে তারা মাঝ বরাবর রেখে চতুর্দিকে তারা বসেছিল। হঠাৎ রাত্রিবেলায় তাদের ঘুম পেল, ঘুমিয়ে গেল। ওই বাঘ যখন আসলো, আসার পরে সবার গায়ের ঘেরান নিতেছে কিন্তু কাউকে কামড় দিতেছে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ওই বাঘ যখন ওই আবু লাহাবের সন্তান উতাইবার নিকট গেল, ওই উতাইবার গলার মধ্যে কামড় মেরে তাকে জঙ্গলার মাঝখানে নিয়ে গেল। জঙ্গলার মাঝখানে নিয়ে ওই উতাইবার সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেললো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ওই বাঘ ওই উতাইবার রক্ত মাংস তো দূরের কথা, তার গায়ে ওই বাঘের মুখে যেই রক্ত লেগেছিল ওই রক্ত মুছে ফেললো, সে চলে গেছে, কোনো কিছু খায় নাই। যে নবীর সাথে বেয়াদবি করেছে তার কোনো কিছু খাওয়া যাবে না, এই জন্য বাঘও তাকে অ্যাভয়েড করে চলে গিয়েছে। এই প্রেক্ষাপট নিয়ে আবু লাহাব এত দুর্দান্ত বেয়াদবি করেছেন রাসূলের সাথে। সর্বপ্রথম ইসলাম প্রচার যখন শুরু করেছে, তিনি বলেন, তাব্বাল্লাকা ইহাদা জামাতানা, যে হে মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেবা? এটা কোনো কথা? এটা কোনো কথা? তুমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরে এত পরিমাণ গজব নাজিল হয়েছে। সর্বশেষ যখন আবু লাহাব মৃত্যুবরণ করেছিল, আমাদের দেশের ভাষায় বলে গুটি বসন্ত। কি বসন্ত? গুটি বসন্ত। গুটি বসন্তকে তৎকালীন আরবরা মহামারী মনে করত। কি মনে করত? ওই গুটি বসন্ত এই আবু লাহাবের গলার মধ্যে ফার্স্ট হয়েছিল। গলার মধ্যে যখন হয়েছে, পুরো শরীর গুটি বসন্ত এমন ভাবে হয়েছে কোনো লোক তার কাছে আসে না। কেন? সসের মহামারী তাকেও আক্রমণ করবে। এভাবে করতে করতে যখন আবু লাহাব মৃত্যুবরণ করলো, আমাদের করোনার সময় দেখছেন না কি অবস্থা? মহামারীর কারণে মানুষ লাশের কাছে যায় না, সন্তান পিতার কাছে যায় না, পিতা সন্তানের কাছে যায় না, সে অবস্থা। তার যে ছেলে জীবিত ছিল উতবা, ওই ছেলে মৃত বাবাকে রেখে সে চলে গিয়েছে।
তৎকালীন আরবের যেই মুসলমানরা ছিল ওই মুসলমানরা গর্ত করে গর্তের মধ্যে লাঠি দিয়ে ঠেলে তাকে ফেলিয়ে মাটি চাপা দিয়ে রেখেছে। এ হলো আল্লাহর গজব। সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা চলবে তাদের গজব এভাবেই আসতে থাকবে। আমরা যতটুকু পেরেছি সূরা লাহাবের তাৎপর্য এবং সূরা লাহাবের ছোটখাটো তাফসীর শুনতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা কোরআনের পক্ষে থাকার তৌফিক এনায়েত করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।